আসসালামু আলাইকুম দর্শক, কালীগঞ্জ থেকে আমি সাংবাদিক শারমিনারা যুক্ত হয়েছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আপডেট নিউজে আমি এখন আছি কালীগঞ্জে, বাস স্ট্যান্ডে অবস্থান করছি। 5ই আগস্টকে স্মরণ করে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5ই আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জনাব হামিদের নেতৃত্বে কালীগঞ্জ থেকে বিশাল একটি র্যালি, আনন্দ র্যালি বের হবে। এখানে দলে দলে যুক্ত হচ্ছে কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। আমাদের সাথে এখন আছে আমাদের সম্মানিত বড় ভাই মাহবুর রহমান মিলন, সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা। তার সাথে আমরা কথা বলবো এবং আজকের যে আয়োজন তারা রেখেছেন এই জনাব হামিদের নেতৃত্বে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জনাব হাবিবুর রহমান মিলন যদি বলতেন, দুঃখিত, মাহবুবুর রহমান মিলন, আপনি সদস্য সচিব কালীগঞ্জ যুবদল, যদি বলতেন আজ আপনাদের কি বিষয়ে এই আয়োজন আপনারা করেছেন এবং কয়টা ইউনিয়ন থেকে লোক আসবে এবং কার নেতৃত্বে আপনারা এই বিজয় মিছিল বের করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বহু আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্ট শেখ হাসিনা পতন দিবস। এই শেখ হাসিনা পতন দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। এই বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেবেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, জননন্দিত জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ। আজকের এই বিজয় র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কালীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন এবং পৌরসভার সকল পর্যায়ের নেতৃবৃন্দ একত্রিত হয়েছে। আজকের এই প্রোগ্রাম সফল এবং সাফল্যমণ্ডিত হবে এবং আমরা আজকের এই প্রোগ্রাম থেকে একটি দাবি করতে চাই, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের 17 বছর হারিয়ে যাওয়া যে ভোটের অধিকার, ভাতের অধিকার, সেই অধিকার নিশ্চিত করবার লক্ষ্যে যেমনিভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতা সহ বিএনপির অসংখ্য নেতা কর্মী আত্মহতি দিয়েছে, তাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময় আজকে যে অর্জন আমরা করেছি, এই অর্জন আমরা ধরে রাখতে চাই এবং আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে আরেকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। 1 বছর পূর্তি হলো আন্দোলনের এবং ফ্যাসিবাদ চলে গেছে, তো আপনারা এই 1 বছরে কতটা উন্নয়ন করতে পেরেছেন বা কতটা জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে পেরেছেন, জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন আপনাদের জাতীয়তাবাদী দল, যদি বলতেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছে। শেখ হাসিনার জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে একটি বিশাল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের জনগণের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহরে বিএনপি ঐক্যবদ্ধ এবং অটুট রয়েছে এবং বিএনপি বিশ্বাস করে এদেশের জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে এবং বিএনপি দল হিসেবে এখনও মাথা উঁচু করে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক তথ্য দিচ্ছিলেন আমাদেরকে। আমি এতক্ষণ আপনাদের সাথে পরবর্তীতে আপডেট নিয়ে থাকবো। এখানে আসলে এত সাউন্ড, যে কারণে আমার কথা বেঁধে যাচ্ছে এবং আসলে সঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার কথা আমাকে জানাবেন। এই যুবদল নেতা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন আজ তারা কি উপলক্ষে এই আনন্দ র্যালি বের করছেন এবং কার নেতৃত্বে বের করছেন, বিস্তারিত তথ্য তিনি আমাদেরকে জানালেন। পরবর্তীতে জনাব হামিদ যে বিশাল একটি র্যালি নিয়ে আনন্দ র্যালি বের করবেন 1 বছর পূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থানের, সে বিস্তারিত তথ্য নিয়ে আমি শারমিনারা আপনাদের সাথে থাকবো কালীগঞ্জ থেকে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম। না